রায়গঞ্জের রাজপথে বৃষ্টির জলে সাঁতার কেটে প্রতিবাদ বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর। এ বিষয়ে জানা যায়, মঙ্গলবার ভোররাতে টানা বৃষ্টির জলে জলমগ্ন হয়ে পড়ে রায়গঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডগুলো। সেই কারণেই একাধিক ওয়ার্ডে জলমগ্নর পাশাপাশি রায়গঞ্জের রাজপথও জলমগ্ন হয়ে পড়ে। এই প্রসঙ্গে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী 13ই আগস্ট বুধবার বলেন, ব্যর্থ পৌরসভার কারণে ড্রেনগুলোর সঠিকভাবে নিকাশি ব্যবস্থা না হওয়ার কারণে যত্রতত্র জল জমে রয়েছে। বাদ যায়নি রায়গঞ্জের রাজপথ। শহরের প্রাণকেন্দ্র বীরনগর বিসি রায় সরণি সংলগ্ন সেখানকার রাজপথে কোথাও এক হাঁটু জল, কোথাও এক কোমরের কাছাকাছি জল। ফলে কোমরের নিচে জুতো সমেত পা ভিজিয়ে এই ভোগান্তির মধ্যে দিয়ে হয়রানি হয়ে নিত্যযাত্রীরা চলাফেরা করছেন। সেই কারণেই পৌরসভার দিকে আঙুল দেখিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়ে রাস্তায় জমে যাওয়া নোংরা বৃষ্টির জলে অভিনব প্রতিবাদ দেখিয়ে সাঁতার কাটলেন তিনি আরো বলেন, এই জল জমে যাওয়া দৃশ্য রায়গঞ্জ শহরের নতুন কিছু নয়। বৃষ্টি হলেই জল জমে যাওয়ার এমন দৃশ্য সকলের চোখে পড়ে। আরো বলেন, নির্বাচনের মেয়াদ পার হওয়ার পরেও অনৈতিকভাবে পৌরসভা দখল করে রয়েছে, অথচ পৌরসভার পক্ষ থেকে সঠিকভাবে কাজগুলো করলে এভাবে জল জমে থাকতো না। এর ফলে সাধারণ নাগরিককেও এ ধরনের ভীষণ সমস্যায় পড়তে হতো না। ব্যর্থ পৌরসভার কারণে সাধারণ মানুষকে এই ধরনের নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। অবিলম্বে এই পৌর বোর্ডের মুক্তি চেয়ে সুষ্ঠুভাবে পৌরসভায় নির্বাচনের দাবিও রেখেছেন। এই প্রসঙ্গে বিশ্বজিৎ বাবু তিনি আর কি জানালেন শুনে নেব বিস্তারিত। আজকে এই যে রায়গঞ্জ শহরের মূল প্রাণ কেন্দ্র যে বিদ্রোহী মোড় থেকে সরকারি বাস টার্মিনাস, আর এর মধ্যে আর সামান্য বৃষ্টিতে যেভাবে জলমগ্ন হয়ে গেছে, আর এই জল পাসিং এর কোনো ব্যবস্থা নেই। কারণটা হচ্ছে কি, রায়গঞ্জ পৌরসভা মাস্টার প্ল্যানিং এর মাধ্যমে কোনো ড্রেনেজ ব্যবস্থার উন্নতিকরণ করতে পারেনি। সমস্ত ড্রেনেজ ব্যবস্থা ভেঙে গিয়েছে, তাই রায়গঞ্জ শহরে জল পাসিং এর খুব অসুবিধা হয়ে গেছে। তার ফলে রায়গঞ্জ শহর আজকে জলমগ্ন। আর সেই কারণে আমি এই জলে সাঁতার কেটে প্রতিবাদ জানাচ্ছি যে রায়গঞ্জ পৌরসভা যে নির্বাচন না করে অবৈধভাবে পৌর প্রশাসককে এখানে বসিয়ে রাখা হয়েছে। তাই আমি চাই অবিলম্বে নির্বাচন করা হোক এবং তার সাথে সাথে রায়গঞ্জ পৌরসভার উন্নয়ন করা হোক। এখানে একটা অপদার্থ পৌর প্রশাসককে বসিয়ে রেখে রায়গঞ্জের উন্নয়ন হতে পারে না। আপনারা দেখলেন একটা রাস্তা এই পাশেই রয়েছে, যে রাস্তাটা কয়েকদিন আগে নির্মাণ করা হয়েছিল, আর সেই নির্মাণটা সঠিকভাবে হয়নি, ভেঙে গিয়েছে। তার জন্য এখানকার কোঅর্ডিনেটর এবং কি বিধায়কের একটা বাকযুদ্ধ আপনারা দেখেছেন। সেটাকে অনেকে গোষ্ঠীদ্বন্দ্ব বলছে, আবার এটাকে কেউ বলছে কাঠমুড়ি খাওয়ার কথাও বলছে, আবার কেউ বলছে যে এদের মধ্যে যে নিজের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য আর এই নিম্নমানের কাজ হয়েছে। তার পরিস্থিতিতে আজকে রায়গঞ্জ শহর জলমগ্ন, আর এই জলমগ্নের জন্য আমি প্রতিবাদ করছি। অবিলম্বে রায়গঞ্জ পৌর প্রশাসককে পদত্যাগ করতে হবে এবং নির্বাচন ঘোষণা করতে হবে। এ প্রসঙ্গে স্থানীয়রা বলেন, অল্প বৃষ্টিতেই রায়গঞ্জের রাজপথে এমন দৃশ্য দেখা যায়, তবে এর সমাধানের জন্য পৌরসভা সঠিক পদক্ষেপ নেওয়া উচিত। এ প্রসঙ্গে মেডিসিনের এক দোকানদার তিনি কি জানালেন শুনে নেব বিস্তারিত। না, আমাদের এই যে মেডিসিনের দোকান রয়েছে, আমরা এখানে কর্মরত, আমরা এখানে কাজ করি। তো অসুবিধা বলতে বেশ এর আগে যতবার বৃষ্টি হয়েছে ততবারই এখানে জল জমে। তবে আজকে যা জল জমেছে বৃষ্টির কারণে, তো আমাদের দোকান, ওষুধের দোকান রয়েছে, ওষুধের দোকান খুলতে পারছি না। এই যে আমাদের দোকান, ওষুধের দোকান খুলতে পারছি না। এই জল বেশ কিছুদিন ধরেই থাকে। অসুবিধা বলতে অসুবিধাটা হচ্ছে এই দোকান খুলতে পারছে না, এক নম্বর। দ্বিতীয় কথা, লোকজনের যাতায়াতে অসুবিধা হয়েছে। কতক্ষণ বৃষ্টিতে এই অবস্থা হয়? এই মোটামুটি ভোরবেলার থেকে বৃষ্টি হওয়াতে এই অসুবিধা হয়েছে। এরকম জল কি এর আগে দেখেছেন? হ্যাঁ, এর আগেও দেখেছি, তবে আজকে যা জলটা রয়েছে এটা অনেকটাই বেশি জল। কি চাইছেন আপনারা? আমরা চাইছি জলটা যাতে যায় আর কি। এ তো জল না গেলে তো আমরা দোকানও খুলতে পারছি না। আপনাদের জিনিসপত্র তো জলে নষ্ট? হ্যাঁ, এর আগে আমাদের অনেক মেডিসিন নষ্ট হয়েছে। জাহাঙ্গীর বাচ্চার রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে।